আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকালের ওয়েদারটা আপনাদেরকে দেখাই, কুয়াশায় ভরা। এরকম ওয়েদার আমরা সচরাচর শীতকালেই দেখি আমাদের ওখানে। আর এখানে দেখুন এত কুয়াশা যে মনে হচ্ছে কুয়াশা আমি দেখতে পাচ্ছি যে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে ধুঁয়োর মতো করে, তো সেটা আমি দেখতে পাচ্ছি। তো সকাল সকাল উঠে এবার আমি টিফিন বানাবো। তো টিফিন বানানোর জন্য উঠেছিলাম, উঠে দেখছি এই অবস্থা। তো টিফিনের জন্য আজকে কাবুলি ছোলার চানার তরকারি হবে আলু দিয়ে, যেরকম ঘুগনি হয় সেই রকম করে। তো সবজি টবজি শেষ, রোজ রোজ কী বানাই বলুন তো? তো ইজি, এটাই খুব ইজি জিনিস যে কুকারে দিয়ে দাও আর মশলা কষে ঢেলে দাও আর কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে একটু মশলা, চানা মশলা যদি আপনি দিতে চান দিয়ে দিন, তাহলেই হয়ে যায়। তো আমি ভাবলাম তাহলে এটাই করি সকাল সকাল। আর মুড়ি টুড়ি নেই, শেষ হয়ে গেছে। তো একদিন পোহা খেলাম, একদিন সাবুদানা খেলাম, আর তারপরে একদিন উপমা খেলাম। তো এবার আর ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম দুটো বেশি করেই পরোটা করে নেবো আজকে। তো সকালে ওই পরোটা আর এই ঘুগনি দিয়ে নাস্তাটা হয়ে যাবে, ব্রেকফাস্টটা হয়ে যাবে। আরিনের পাপা চলে যাবে আর তারপর আমি কাজ টাজ করে আরিনের জন্য ভাত টাত বসিয়ে দেবো। তো আমি কুকারের মধ্যে আলু কেটে আলু আর কাবুলি চানাগুলো দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়। তো দিয়ে দেওয়ার পরে ওগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে সিদ্ধ, আর আমি এইদিকে তরকারিটা রান্না শুরু করে দিয়েছি। আর আমি এখন ভয়েস দিচ্ছি যে এখন সন্ধ্যাবেলার সময় তো আমি এটাকে এডিট করে ভয়েস দিতে, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে। আপনাদের যদি শুনতে কোনো রকমের কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ একটু কষ্ট করে শুনে নেবেন, কারণ এরকম ওয়েদার তো আমারও কিছু করার নেই। তবে মশলাতে পেঁয়াজ দিয়েছি তেলের উপরে, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, সমস্ত রকমের মশলা, আদা রসুন থেকে শুরু করে। আদা রসুনটা আমি বাটা ছিল না, তো আমি ওটাকে ঘষে নিয়েছি। ওই সেই যেগুলো গ্রেড করার জন্য এরকম থাকে না ঘষার মতো, তো সেগুলোতে ঘষে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর সুন্দর করে ওতেই হয়ে যায়, ফ্লেভারটা চলে আসে আদা রসুনের, ভালো লাগে। তো মশলা কষানো হয়ে গিয়েছিলো, তেল ছেড়ে দিয়েছিল প্রায়। তো তখন আমি দিয়ে দিলাম এবার কাবুলি চানাটা আর আলুর সিদ্ধটা। তো আলুগুলো আমি একদম ম্যাশ করে দিয়েছি। তো ভালো লাগে এভাবে, আর ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যায়। তো গোটা গোটা আলু থাকলে ভালো লাগে না, এভাবে আলুগুলো গলে গলে গেলে বেশ খেতে ভালো লাগে। তো ওপর থেকে একটুখানি চানা মশলা ছড়িয়ে দিলাম, একটু সুগন্ধ হওয়ার জন্য, ভালো ফ্লেভার আসে ওই জন্য। হয়ে গেছে আমার ঘুগনি। আর এইদিকে আমি করবো পরোটা। আপনাদেরকে পরোটা কীভাবে অন্যরকম স্টাইলে করায়, 3 কোণা 4 কোণা অনেক রকমেরই হয়। তো এটাও হয়, এরকম করে করবেন। এরকম করে আমার দাদি করতো, আমার মা করতো, আমি দেখেছি, দেখে দেখে শিখেছি। শ্বশুরবাড়িতেও করে সবাই, কিন্তু আমি শিখেছি আমার দাদি মায়ের কাছ থেকে বেশি শিখেছি। তো এইভাবে প্রথমে পরোটাটা বেলে নিয়ে তার মাঝখানটা একটুখানি হোল করে নিতে হবে, ছিদ্র করে নিয়ে সেটাকে ঘুরিয়ে 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 এইভাবে। আর পরোটাটা খেতে ভালো লাগে, ওরকমই থাকে খুলে চলে আসে যদি ঠিকঠাক করে ময়ান দেওয়া থাকে। তারপরে বেশ তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে গরম পানি দিয়ে গুলে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। তো বাড়ি যাব যখন আপনাদের সঙ্গে একটা পরোটা শেয়ার করব। আমার বোন আছে, আমার ভাবি আছে, তারা একটা দারুণ সুন্দর পরোটা বানায়। পরোটাটা একদম দারুণ মুচমুচে হয়, খেতে একদম খুব সুন্দর। লুচি তো আপনি ভুলে যাবেন পরোটাটা খেলে। তো ওইভাবে ওই পরোটাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আর এই লুচি এবার পরোটাটা আমি বেলে নিচ্ছি, লুচি বেরিয়ে গেল, কারণ গোল গোল মতো হচ্ছে। তো এটা গোল গোলই হয়, কারণ গোল গোলের শেপ দেওয়া থাকে গোল মতো। আমি অনেকগুলো আমার হয়ে গেছে, এটা হলে আর একটা দুটো হলেই আমার প্রায় হয়ে যাবে। আর আরিয়ান এখনও ওঠেনি, আরিয়ানকে ওঠাতে হবে। বৃষ্টি যদি ওয়েদার থাকে, আরিয়ান আর একটু যদি ঠান্ডা থাকে, ফ্যান চললে তো আরও ঠান্ডা হয়ে যায়। আরিয়ানের ঘুম চট করে ভাঙে না, তখন আরিয়ান অনেক ঘুমায়। আর আরিয়ানকে ওঠানোর জন্য তখন লোক লাগে। আর অন্য সময় গরম থাকলে সকাল সকাল উঠে পিছনে আপনাকে ডিস্টার্ব করবে, রান্না করতে দেবে না। আরিয়ান, আমি এখন ভয়েস দিচ্ছি আর আরিয়ান আমার পাশে বসে বসে খেলা করছে। তো মাঝে মাঝে আমাকে ডাকছে মামা করে। আমার পরোটাও হয়ে গেছে, গোল গোল করে পরোটা বানিয়ে নিচ্ছি। আর তরকারি তো হয়েই গেছে অনেকক্ষণ আগে। তো খেতেও বসে পড়েছি, টিফিন প্যাক করে নিয়েছি, টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি ওকে। আরিয়ানার আমি খেতে বসে পড়েছি। ওর পাপাও আছে, এটা বলা হয়নি। আরিয়ানের একটা নিয়ে মন ভরবে না, আরিয়ানকে একটা ছোটো মতো দিয়েছি, কারণ ওই ছোটোটাই খেয়ে উদ্ধার করতে পারবে নাকি সন্দেহ আছে। ওর আরও চাই, চোখটা ভরা চাই, মন ভরুক আর না ভরুক। তো দুটো দিতে হয়েছে ওকে, ওর খাক ওর মনের মতো করে। আর এইদিকে আমরাও খেতে বসে পড়েছি। ও বলছে আমাকে খেয়ে যে খুব টেস্টি হয়েছে।
তো খাওয়া দাওয়া করার পরে সমস্ত কাজ করে নিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে কালকের মাছ ভাজা ছিল, সেই মাছ ভাজাটা পেঁয়াজ দিয়ে একদম চড়চড়ি করবো, একদম পুরো কোনো ঝোল রাখবো না। একদিকে ডাল হচ্ছে কড়াইয়ে, মাছ ভাজাও আছে। তো ডালটা তাড়কা দেবো বলে আমি যাচ্ছি কারি পাতা আনতে। আরিয়ানের পাপার জুতোগুলো পরে নিয়েছি, আমার জুতোগুলো যদি বৃষ্টিতে ভেজা মাটি নোংরা হয়ে যায় সেই জন্য ওর জুতোগুলো পরে নিয়েছি। তো আমি কারি পাতা এখান থেকেই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই, আর নিয়ে যেয়ে টাটকা টাটকা কারি পাতা ছিঁড়লে একটা আলাদা রকম স্মেল করে। আর আপনি যদি সেগুলোকে 2 দিন ধরে রেখে দিন, সেগুলো স্মেলটা এমনিই চলে যাবে, ভালো লাগবে না। তো আমি এখান থেকে দরকার যখনই হয় তখনই ছিঁড়ে নিয়ে চলে যাই, ঘর মালিক কিচ্ছু বলে না। আর আজকে আবার ঘর মালিকিন অনেকগুলো শাক দিয়েছে, আর এটা বাঁদরই ভেঙেছে নিশ্চয়ই। দেখুন আগের দিনে এইভাবেই ভেঙেছিল না, এখান থেকে তো আমি 2টো ডাল শাক নিয়ে যাই। ঘর মালকিন আমাকে অনেকগুলো শাক দিয়েছে, পুনকো শাক, আর ওর সঙ্গে মিশিয়ে দেবো। তো আমও পড়েছে, অনেকগুলো আম পড়েছে, কিন্তু আমি এই আমগুলো নেবো না, আমার ভালো লাগে না এই গাছের আমগুলো খেতে। এই আমগুলো আম সত্ত্ব করার জন্যই ঠিক আছে। আর এই যে দেখছেন 2টো আম পড়ে আছে, আমি অনেকক্ষণ আগেই লক্ষ্য করেছিলাম কুড়াইনি। তো বড় আমটা আমার দূর থেকেই মনে হচ্ছিলো যে খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। হ্যাঁ খারাপ হয়ে গেছে, ছোটোটা ভালো আছে। তো এটা নিয়ে যাই, এটাই কেটে খাবো। কেটে খেতে হবে, এমনি কামড়ে খেলে হবে না। এখন বৃষ্টি হচ্ছে না, পোকা হয়ে যায় সমস্ত আমে। আর মেঘটা একদম পুরো ঘর ঢুকছে, এই দেখুন। ওরে বাবা, মেঘ তো ঘর ঢুকছে, আপনাদেরকে দেখায়, দাঁড়ান। দেখানো তো এখন হবে না, ভিডিও বানিয়ে আমি পরে দেখাবো। মেঘ একদম পুরো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। যেরকম করে কুয়াশাগুলো উড়ে উড়ে আসে না, তো ওগুলোই তো মেঘ। তো মেঘগুলো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। আমি সবজি টবজি কাটতে বসে পড়েছি। আর সবজি টবজি কাটা মানে কি, মাছটা তো বসিয়ে দিয়েছি, শাক হচ্ছে এখন, ডাল হচ্ছে। আর এই শাকটা আমি পরিষ্কার করে নিই। এই সজনে শাকের 2টো ডাল আমি নিয়ে এলাম, বাঁদরে তো ভেঙে দিয়েছে, ওটা তো এমনিও নষ্ট হয়ে যাবে, এখানকার মানুষজনের ওসব খায় না। তো আমি ভাবলাম তাহলে 2টো আমি সজনে ডাল নিয়ে যাই, শাকটার সঙ্গে দেবো, একটু ভালো লাগবে খেতে। সজনে শাক সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে মাখা করলে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখালে সর্ষের তেল দিয়ে না, বেশ ভালো লাগে খেতে। কিন্তু এখানে তো সেসব হয় না। বাড়ি গিয়ে রোজ একটা একটা করে শাক খাবো, মানে রোজ অনেক রকমের শাক পাওয়া যায় আমাদের ওখানে, রোজ এক রকমের শাক খাবো। এখানে শাকই পাওয়া যায় না, এই পুনকো শাকটাই রোজ রোজ নিয়ে আসি। মেথি শাক পাওয়া যেত শীতকালে, আর এখন মেথি শাক কিনতে গেলে অনেক দাম। তো এখন মেথি শাক কেনার কোনো দরকারও নেই, শীতকালেই খাবো। আর এই পুনকো শাকটাই নিয়ে আসি, একটা একটা আঁটি করে, যেটা আমাদের গোল গোল করে বাঁধা থাকলে ওটাকে এক আঁটি বলে না, তো এই এক আঁটি করেই নিয়ে আসি। আর এক আঁটি করে আরিয়ানও খায়, আমিও খাই, আরিয়ানের পাপাও খায়। তো এই শাকগুলো কেটে নেওয়ার পরে শাকগুলোকে ভালো করে ধুয়ে শাকগুলো করে নেব, ডালটা তড়কা দিয়ে নেব। আর কিছু করার নেই। তো এইগুলো করলেই হয়ে যাবে। বিকালবেলার সময় যখন ভাত বসাবো তখন ভাতে কটা আলু দিয়ে দেবো। তারপরে আলুটা দেখবো কাঁচা পেঁয়াজ দিয়ে যদি মানে ভর্তা খায় তাহলে করবো, না হলে যদি ওই সেই তেলে পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে যদি খায় তাহলে সেরকম করে করবো। সে যেভাবে খাবে সেভাবে তখন রাত্রেবেলার সময় দেখা যাবে। এখন তো আপাতত এইগুলো করে নিয়ে আরিয়ানকে গোসল করাবো, নিজে গোসল করবো, তারপরে ওকে ভাত টাত খাওয়াবো। তো এইগুলো আমি মানে ডালের তড়কার জন্যে এই কারি পাতাটা, আর ওই শাক ভাজার জন্যে কিছু রসুন আর একটু শুকনো লঙ্কার একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে শাক ভাজলে না ভালো লাগে খেতে। আপনারা এইভাবে ভেজে দেখবেন খেয়ে যে ভালো লাগে নাকি। আপনারা ভেজে হয়তো খান কেউ কেউ, তো আমি তেলের মধ্যে প্রথমে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে একটুখানি রসুন দিয়ে দিলাম, আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে লাল করে দেওয়ার পরে, মানে হয়ে যাওয়ার পরে, তখন আমি এতে শাকগুলো দিয়ে দেবো। তো জানেন এখানে বৃষ্টি ওয়েদার, মানে বৃষ্টি হবে তো, জুন মাস থেকেই বৃষ্টি শুরু হয়, জুন জুলাই আগস্ট 3 মাস বৃষ্টি হয় টানা। আর আমরা আপাতত জুন মাসে বাড়ি যাচ্ছি। আমার তো মানে মনটা খুবই খুশি যে বাড়ি যাব, ভাবছি কবে বাড়ি যাওয়া হবে। কিন্তু এখন এখন টেনশনের খবর হচ্ছে, আমাদের টিকিটটা এখনও পর্যন্ত কনফার্ম হয়নি জানেন। আমার শ্বশুরমশাই 2.5 মাস আগে টিকিট কেটেছিল, তো এখনও পর্যন্ত টিকিটটা কনফার্ম হয়নি। কিছু করার নেই, তো টিকিট কনফার্ম না হলে আমরা তৎকাল কেটে যাব। যা হোক করে মানে যেভাবে হোক আমরা ঘর তো যাবই, বাড়ি আমাদেরকে যেতেই হবে, কারণ মাথায় ভূত চেপে গেছে বাড়ি যাওয়ার। ভাই বাড়ি তো যাবই। তো আসার টিকিটটা আমাদের কনফার্ম হয়ে গেছে, রিটার্ন আসারটা, যাওয়ারটা কনফার্ম হচ্ছে। তাহলে বলুন বেশি দিনের ছুটি নয়, তো এই যাওয়ার যদি লেট হয়ে যায় তাহলে তো রিটার্নটা তো সেই এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো থাকবো কতদিন, বাড়িতে থাকবো, মায়ের বাড়ি যাব কদিনের জন্য, তাহলে কী করবো বলুন তো। তো আল্লাহ করছি মনে মনে, আপনারাও একটু দোয়া করবেন প্লিজ, যেন আমার টিকিটটা যেন কনফার্ম হয়ে যায়। আপনাদের দোয়াতে যদি হয়ে যায় তো হয়ে যাবে।
তো আমার শাক ভাজা হয়ে গেছে, আর শাকটা আরেকটুখানি ভেজে নেবো, একটু রসা রসা লাগছে, মানে একটু পানি পানি লাগছে। তো শাক ভাজা হয়ে গিয়েছিলো, তুলে নিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এতে এবার ডালটা দেবো, তড়কা লাগাবো। ডালটা তো কুকারে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। তো হিং তো দিই, এই তুয়োরের ডালে হিং দিলে বা কোনো রকমের কোনো সবজিতে আপনি হিং যদি দেন না, খেতে আরও একটু টেস্টফুল হয়ে যায়, ভালো লাগে খেতে। তো এই হিংটা দিয়ে দিলাম প্রথমে, তারপরে আমি এই কারি পাতাগুলো দিয়ে দেবো। আর কারি পাতাগুলো দেওয়ার পরে প্রচুর ফুটবে বাবা, আমি ছুটে পালাবো। হ্যাঁ দেখছেন, মনে হবে যেন গায়ের উপরে পড়ে যাবে। আমার কত জায়গায় ফোঁচকা উঠে গেছে জানেন। এবার এই প্রথমবার আমার রান্না করতে করতে ওরকম হলো। আগে আমার এরকম ফোঁচকা উঠতো না, হাতের আঙুলে, বুড়ো আঙুলে, তারপরে মাঝের আঙুলটায়, সব জায়গাতে ফোঁচকা, চোখের পাতাতে, জানেন চোখটা বন্ধ করে দিয়েছিলাম। মানে ভাগ্যিস মাছ ভাজছিলাম, তো মাছ ভাজতে একদম সে ফুটে এসেছে, আমি চোখটা বন্ধ করে দিয়েছি, একদম চোখের পাতাতে যেয়ে লেগেছে। চোখেই এসে লাগতো যদি চোখটা না বন্ধ করতাম, বলুন। তো কি করব, আর কিছু তো করার নেই, ওরকম একটু আধটু হয়। কিন্তু এই জিনিসটাই যদি ছোট্টোবেলায় হতো তখন এইটুকু জিনিসের জন্য যে কি করতাম, কত কান্না করতাম, দুদিন খেতাম না, মানে কি হয়ে গেছে যেন, একদম পৃথিবী ওলটপালট হয়ে যেত। তো মা খাইয়ে দিত, এই করতো সেই করতো। আর এখন তো কিছু বলার নেই, এখন কি করে বলবো, এখন তো আমি মা হয়ে গেছি, আমার অনেক দায়িত্ব, আমি বউ হয়ে গেছি, মা হয়ে গেছি, মা হয়ে গেছি, অনেক কিছু। তো মেয়েদের এটাই জীবন, দায়িত্ব সামলাতে হয়। আমার মাও সামলাতো, আমিও সামলাচ্ছি। আর ডালটা হয়ে গেল, ডালটা হয়ে যাওয়ার পরে আর কিছু রান্না বান্না নেই, আপনাদেরকে দেখাবো আমি কী রান্না করলাম। তো এই ডালটা এভাবে ফুটছে, দেখুন গপ গপ করে, বাবা একদম সেই জুয়ালামুখী যেরকম বেরোয় ওরকম করে। আর এইরকম ডাল বানিয়ে দেখবেন, তুয়োরের ডাল খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। এইদিকে শাক ভাজা, মাছ ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি বললাম না, মাছটা একদম চচ্চড়ি করবো। 2 পিসে ইলিশ মাছের মতো যেটা দেখতেছিল, ওটা কী মাছ জানি না আমি বাবা, তো ইলিশ মাছের মতো আর এইদিকে করেছি। আর ডালও হয়ে গেছে, আর রান্নাবান্না পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওই মাছগুলো কালকেই নিয়ে এসেছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে আরিয়ানকে গোসল করিয়ে, আরিয়ানকে খাইয়ে দাইয়ে আমি খেতে চলে এসেছি। তো কালকের এই যে কালো জিরে দিয়ে মাছ রান্না করেছিলাম, সেটা ঘুগনি, স্যালাড, রুটি আর ভাত। আর আরিয়ান এখানে বসে বসে খেলা করছে, কারণ আরিয়ানের খাওয়া হয়ে গেছে। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, ভয়েস দিতে দিতে ঝমঝম করে প্রচুর জোরে আওয়াজ হচ্ছে, মানে উপর থেকেই টিনের একটা আওয়াজ। এক্ষুনি জানেন মেঘটা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিলো, এত অন্ধকার হয়ে গিয়েছিল। আর এক্ষুনি বৃষ্টি হবে বলে একদম ওয়েদারটা মেঘটা একদম ফাঁকা হয়ে গেল, একদম সব দেখতে পাচ্ছি। একটু আগে এত কুয়াশা ছিল যে সামনে দেখতে পাচ্ছিলাম না, কি বলবো, এরকম ওয়েদার আমি কোনোদিন দেখিনি। খুব ভালো লাগছে, এনজয় করছি, ভালোও লাগছে দেখতে। তো দেখুন বিকালবেলায় উঠে আপনাদেরকে দেখায় কেমন বৃষ্টি হচ্ছে, দেখুন। মানে বৃষ্টি তো সকাল থেকে হয়নি, দুপুর থেকে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন বৃষ্টি শুরু হয়েছে। মানে আমার ঘুমটা ভেঙে গেছে এই আওয়াজে, ঝমঝম করে আওয়াজে। আমি তখন জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে এলাম। তো ভাত বসিয়ে দিয়েছি, আর ওই দেখুন ভাতের মধ্যে আলুও দিয়ে দিয়েছি কটা। তো আলু সিদ্ধ আলাদা করে করিনি, ভাতের মধ্যেই হয়ে যাক, মাঝে মাঝে চিড়ে দিয়ে দিয়েছি আপনাদেরকে। বৃষ্টি হচ্ছে সেইটা দেখাই, দেখুন কেমন বৃষ্টি হচ্ছে। আর শুনতে পাচ্ছেন আরিয়ানের চেঁচানোর আওয়াজ, সেটা শুনে তো মানুষের কানের পর্দা ফেটে যাবে একদম, এত জোরে চেঁচায়। এই তো ভয়েস দিতে দিতেই যত ওর চেঁচানি পায়। আর এইদিকে বৃষ্টি, আমি ভয়েস দিচ্ছি তখনও বৃষ্টিটাও জোরে শুরু হয়ে গেছে। কর্কেটের টিনের এত জোরে আওয়াজ, কি বলবো আপনাদের। মনে হয় যখন জোরে বৃষ্টি হয় না, তখন মনে হয় কিছু শোনা যাচ্ছে না, কানের ভিতরটা দপ করে, এত জোরে আওয়াজ হয়। তো একটু আগে বৃষ্টি হয়েছিল, এখনই রোদ বেরিয়ে গেছে। আমি যেই মাত্র চানাচুর একটু নিয়ে এসে বসেছি। বৃষ্টি ওয়েদার হলে বেশ খেতে ভালো লাগে না, এটা ওটা পেঁয়াজি টেঁয়াজি। তো অত কিছু করার এখন ইচ্ছা নেই, কারণ নিজেকেই করতে হবে, কেউ তো আর করে দেবে না। তো সেই জন্য একটু চানাচুর নিয়ে এসে বসেছি খাবো বলে, আর রোদ বেরিয়ে গেল, কিন্তু ওইদিকে মেঘ আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ।